আজকে আমি মান কচুটা আজকে রান্না করব। এর মধ্যে আলু টালু কিছু দেবো না, শুধু রান্না করব। আর শুধু এই মান কচুটা আজকে আমি কীভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে তার জন্য এখানে আমি দেখো মান কচু নিয়ে নিয়েছি। আর এই কচুটা গোটা কচু, দেখো কত বড় কচু, যে ছোটো ছোটো কচু খায় সেরকম না, কিন্তু এটা মান কচু। এই কচুটা অনেক বড় বড় হয়, কিন্তু এটা ছোট থেকেই ফুটিয়ে দিয়েছে। এবার এই মান কচুটাকে আমি কেটে নেবো, খোলাটাকে মোটা করে ছাড়িয়ে গোল গোল করে কেটে নেবো। ওইদিকে মান কচুগুলো তো আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে জলও দিয়ে দিয়েছি কিছুটা। জলটা এখন অনেকটাই গরম হয়ে গেছে। ওকে জলের থেকে তুলে একটু ভাপ দিয়ে নেবো। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়। বসিয়েছি ভাপ দিতে বসে। এদিকে দেখো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জার নিয়ে এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আমি কটা শুকনো লঙ্কা 3টে, আর একটু আদা কুচি দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দেবো 2টো। তোমরা যে যেমন ঝাল খাবে তোমরা সেরকম ঝালটা দিয়ে দেবে। একটা টমেটোকে কেটে নিয়েছি দিয়ে দেবো। আর এলাচ লবঙ্গ দারচিনি এগুলোকেও দিয়ে দেবো। সম্পূর্ণ নিরামিষ করব, তার জন্য সব নিরামিষের জিনিস দিয়েছি। আর এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি একসঙ্গেই। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। দিয়ে দেখো আমার কচুটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কচুটাকে আমি নামিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবো। ওইদিকে আমার মশলাটাকে পেস্ট করা হয়ে গেছে। করে নিয়ে দেখো গ্যাসে আবারও আমি কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। ধুয়ে বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দেবো। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেলে এবার কচুগুলোকে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো। ঝুড়ির মধ্যে রেখেছিলাম যেন ভালোভাবে জলটা ঝরে যায়। আর ভালোভাবে জলটা ঝরেও গেছে এখন। আর আমি দেখো কচুগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার কচুগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। লবণ দেবো অল্প করে। লবণ আগে ভাপ দেওয়ার সময় কিন্তু দিয়ে নিয়েছিলাম, তা অল্প একটু দিয়ে দেবো। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি কচুগুলোকে একটু ভেজে নেবো লাল লাল করে। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নিয়ে তারপরে এগুলোকে তুলে নেবো। এই কচু কিন্তু অনেকেই খায় না, মুখ ধরার জন্য প্রচণ্ড ভয় পায় যে কচু খেলেই মনে হয় মুখ ধরবে, গলা ধরবে, সেটা ভয় কিন্তু অনেকেই কচুটা খায় না। তোমরা যদি এইভাবে রান্না করে খাও, দেখো এইভাবে ভেজে নিলে কিন্তু তোমার হলো গলা ধরবেই না, মোটেই গলা ধরবে না। ভাপ দিয়ে নিয়েছি, তাতে আবার ভেজে নিয়েছি, তাহলে তো গলা ধরবেই না, কোথায় চলে যাবে গলা ধরলেও। এবার দেখো কতটা তেল রয়েছে। আর একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। যে যেরকম তেল খাবে সে সেরকম দিয়ে দেবে। তেলটাকে দিয়েও এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা তেজপাতাকে মধ্যে দিয়ে চিড়ে নিয়েছি। তেজপাতাটাকে দিয়ে দেবো। আর 2টো এলাচ দেবো, 2টো গোটা জিরে দেবো। গ্যাসটাকে এই সময় একদম কমিয়ে দিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলাটাকে আমি মিক্সিতে করে রেখে দিয়েছিলাম, সেই মিক্সির জারে মশলাটাকে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু জল দেবো সামান্য। মিক্সির জারে একটু জল দিয়ে সেই জলটাকে ওর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে তো লবণ দিয়েছি 2বার করে, আর সামান্য অল্প একটু লবণ দেবো। লবণটাতে কিন্তু তোমরা বুঝে শুনে দেবে, বেশি হয়ে যেতে পারে। অল্প অল্পই লবণ দিয়েছি, তাও সামান্য একটু লবণ আমি দিলাম এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর অল্প করে দেবো এর মধ্যে আমি একটু গোটা ধনে দিইনি যেহেতু, তাই একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো বানানোর জন্য। জানোই তো অল্প একটু চিনি দিয়েছি। দেখো এখন কিন্তু অনেকটা শুকিয়ে গেছে যে মিক্সির জারের থেকে নাড়তে নাড়তে। আর তোমাদের হলো এখনও কিন্তু জল জল ভাব আছে। যত সময় একটা তেল না বেরোবে আর যত সময় জলটা না শুকোবে তত সময় কিন্তু একই রকম করে এভাবে নেড়েই যেতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে তখন দেখবে মশলার থেকে একটা তেল বেরিয়ে আসবে আস্তে আস্তে। দেখো সেই তেলটা কিন্তু বেরোনো শুরু হয়েও গেছে। এখন আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এরকম তেল বেরিয়ে গেছে। আর কষাতে কষাতে এক্সট্রা জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তাহলে ভাবে যে মশলা কষানো হয়ে গেছে। তখন এই কচুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে কিন্তু একটু কষিয়ে নেবো। কচুগুলোর সাথে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তারপরে একটুখানি কষিয়ে নিতে হবে। কিছু সময় কষালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যেহেতু মশলাটা কষানো আর কচুগুলোকে ভেজে নিয়েছিলাম। দারুণ একটা খাবার। এই খাবারটা তোমরা যদি একদিন খাও দেখবে হয়ে গেছে, একদম শুকনো টাইপের হয়ে গেছে। এবার আমি যে যেরকম একটু গ্রেভি রাখবে, আর এটা কিন্তু বেশি গ্রেভি ঝোল ভালোই লাগবে না, একদম গামাকা গ্রেভিটা রাখতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। দেবো এবার জলটাকে দিয়েও একটু ফুটিয়ে নেব।
এখন দেখো আমি কিন্তু তোমাদের অনেকক্ষণ পরেই দেখাচ্ছি, যেহেতু গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম, তাই একটু দেরি লাগলো। যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে, আর আগেই সিদ্ধ হওয়া ছিল, তোমাদের যাই দেখিয়ে দিলাম যে দেখো একদম গলে গেছে। এখন একদম এই মানকচু যে এত সুন্দর গলে যায় দেখো মোমের মতন, তোমরা রান্না না করলে বুঝতে পারবে না। এইভাবে দেখো একদম যে আমি এর মধ্যে আলু দিইনি মনে হচ্ছে না, কত সুন্দর মিশে গেছে ঝোলের সাথে। এবার টমাটোগুলো দেখে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো, আর একটু ঘি দিতে পারো তোমরা, আমি কিন্তু ঘিটা দেবো না আজকে, আমি ঘিটা দেবো না। ঘিয়ের বদলে আজকে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ঘি দিলে একটু নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে দারুণ লাগে খেতে, ঘিয়ের বদলে ধনেপাতা দিয়ে দিয়েছি। তোমরা ধনেপাতা দিয়েছি বলে ঘি দেওয়া যাবে না, তাও কিন্তু দেওয়া যায়, তোমরা এর মধ্যেও একটু ঘি দিতে পারো। তবে এখন কিন্তু পুরো একদম পারফেক্ট হয়ে গেছে রান্না। এবার আমি নামিয়ে দেবো। একদিনের জন্য হলে কিন্তু এই মানকচু কিনে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে। তৈরি করে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে তোমাদের কাছে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।